আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে বলেছিল, তুমি আমার যোগ্য না। আর আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, আল্লাহ, তুমি আমাকে আমার ভালোবাসার মানুষকে হালাল করে ফিরিয়ে দাও। তার ঠিক 5 মাস পরে এখন আমার পুরনো ভালোবাসার মানুষ নয়, সে আমার হালাল একজন দিনদার স্বামী। বোনটি আমাকে গল্পটি যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। গল্পটি শুনে যাতে আপনারা অনুপ্রাণিত ও উপকৃত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আমার নাম ঐশী। আমি ইসলামের ইতিহাস নিয়ে পড়াশোনা করি অনার্স থার্ড ইয়ারে। আমি আপনাকে আমার কিছু গল্প শেয়ার করতে চাই। আমি আমার প্রাক্তনকে কিভাবে ফিরে পেয়েছি সেই অসম্ভব গল্পই আমি আপনার কাছে শেয়ার করব। কিভাবে আমার কান্না একদিন দোয়া কবুলের রূপ নিয়েছিল। প্রথমে জানাই আপনাকে অবিরাম ভালোবাসা, কারণ আল্লাহ তাআলা মনে হয় আপু আপনাকে উসিলা করে পাঠিয়েছিল আমার জীবনে। আপনার ভিডিও দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি, সাহস পেয়েছি। নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েছি, ইস্তেগফার পড়েছি, আমল করেছি। ভালোবাসার মানুষকে হালালভাবে স্বামী হিসেবে পেয়েছি। আমাদের 4 বছরের সম্পর্ক ছিল। আমি তাকে ভীষণ ভালোবাসতাম। আমাদের মাঝে হঠাৎ এই বাঁধ ভাঙা ঝড় আসে। সে কোনো কারণ ছাড়াই আমাকে ছেড়ে দেয় এবং বলে আমি নাকি তার যোগ্য না, আমি নাকি তাকে ভালোবাসার কোনো যোগ্যতা রাখি না, কারণ তার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা আমার নেই। এত কিছুর পরেও আমি তার পা ধরে কান্না করেছিলাম আর বলেছিলাম, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। তারপরেও আমি ভেঙে পড়িনি, কারণ আমি আল্লাহর জন্য তাকে চেয়েছিলাম। আমি প্রথমে আমার আল্লাহকে ভালোবেসেছি, এখন আমি ফিরে চাই ওকে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায়, আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না। একবারে যে আমি ভেঙে পড়িনি এমন তো না, আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আমি আমার রবের কাছে ভেঙে পড়েছি। আমি আমার বাহিরে কারো কাছে হাস্যকর হয়ে উঠতে চাইনি। আমি যার কাছে ভেঙে পড়ার তার কাছে ভেঙে পড়েছি, যার কাছে চাইলে আমি আমার ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরে পাবো। আমার রবের সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো দ্বিধা বা সন্দেহ নাই। আমি জানি আমার রবের কাছে চাওয়ার মতো চাইলে সে ঠিকই আমার ভালোবাসার মানুষকে হালালভাবে ফিরিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তারপর তাকে পাওয়ার জন্য আমি প্রথমত তাহাজ্জুদ নামাজ শুরু করি। রাত 3টা সাড়ে 3টার সময় উঠে উজু করে নামাজটি বিছিয়ে গায়ে সুগন্ধি মেখে আল্লাহর কাছে লুটিয়ে পড়তাম। আল্লাহকে বলতাম, আল্লাহ, তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, হয়তোবা আমার ভালোর জন্যই কেড়ে নিয়েছো, কিন্তু আমি তোমার কাছে স্বামী হিসেবে তাকেই চাই যাকে আমি ভালোবাসি। আমি কোনো হারাম সম্পর্কে থাকতে চাই না, আমি তাকে হালালভাবে স্বামী হিসেবে ফিরে পেতে চাই। দ্বিতীয়ত, আমি ইস্তেখারা সালাত আদায় করি। 7 দিন পর আমার মন থেকে একটা ভয় দূর হয়ে যায়। মনে একটা শান্তি অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল আমার ভালোবাসার মানুষ একদিন ফিরে আসবে ইনশাআল্লাহ। তৃতীয়ত, আমি কোরআনের সাথে সুন্দর একটি সম্পর্ক গড়ে তুলি। প্রতিদিন সূরা ইয়াসিন, সূরা বাকারার শেষ 3 আয়াত, সূরা দোহা, সূরা ইনশিরাহ, সূরা ফুরকান পাঠ করতাম। নিজের চরিত্র বদলাই, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দূরে থাকি। নিজেকে পর্দাশীল করে আরও সুন্দর নারীত্ব তৈরি করি। নামাজের সময় দুনিয়ার প্রেম ছেড়ে দিলাম, জান্নাতের প্রেমে পড়ে গেলাম। আর মোনাজাতে আল্লাহকে বলতাম, হে আল্লাহ, সে যদি আমার তকদিরে লেখা থাকে তাহলে তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিও, ওকে বদলে দিও, ওর ঈমান এনে দিও, ওকে হেদায়েত দান করো। এভাবে দিনের পর দিন আমি আমল করে গেলাম, নিজেকে বদলে ফেললাম, আবেগ নিয়ন্ত্রণে আনলাম, নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিলাম এবং নিজেকে সময় দিলাম। এবং আমি সব সময় মোনাজাতে বলতাম, হে আল্লাহ, আমি অনেক কিছু হারিয়েছি, হারিয়েছি বিশ্বাস, হারিয়েছি আপনজনের হৃদয়, কিন্তু তোমার রহমত কখনো হারায়নি। মানুষ আমাকে বোঝেনি, আমার চোখের কান্না তারা উপহাস করেছে, কিন্তু তুমি তো জানো আমি কেন কেঁদেছি। হে দয়াময় প্রভু, আমি কারোর জন্য নিজেকে ভেঙে ফেলেছি, নিজেকে ভুলে ভালোবেসেছি,
শেষে পেয়েছি শুধু অপমান আর একাকিত্ব। তুমি আমাকে সেই শক্তি দাও যাতে আর কোনো মানুষের জন্য নিজেকে হারাতে না হয়। হে আল্লাহ, তুমি আমাকে সম্মানিত করো, আমাকে ভালোবাসা দাও যা কখনো মিথ্যা হবে না। তুমি এমন কাউকে পাঠাও যে আমার অশ্রুর মূল্য বুঝবে। আর যদি তা না হয় তবে তুমি আমাকে এমন হৃদয় দাও যে শুধু তোমার ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। তুমি জানো আমি কতটা ক্লান্ত, আমার জন্য তুমি থাকলেই যথেষ্ট। ঠিক 5 মাস পরে সে আমাকে একটা ফোন দিল এবং বলল, আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। এটাই বলতে চাই যে আমি তোমাকে বিয়ে করতে চাই, কোনো হারাম সম্পর্কে থাকতে চাই না। আমি তোমাকে হালালভাবে আমার স্ত্রী করতে চাই। সে বলেছে, আমি তোমার জন্য নামাজ পড়া শুরু করেছি, কোরআন তেলাওয়াত শুরু করেছি, নিজেকে গুটিয়ে নিয়েছি, তাহাজ্জুদ নামাজ পড়ার থেকে শুরু করে দান সৎকা করতে শিখেছি। আমি তো শুনে খুশিতে আনন্দে কেঁদে কেঁদে শুধু একটা কথাই বলছিলাম, আল্লাহ চাইলে কি না পারেন। আমি 3বার আলহামদুলিল্লাহ পড়লাম। এক আকাশ পরিমাণ আনন্দে কেঁদে দিলাম এবং স্তব্ধ হয়ে শুনলাম তার কথা। এখন 2 ফ্যামিলি মিলে আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। আমি তাকে তাহাজ্জুদ নামাজের মিরাকেলে ও কোরআন শরীফের মাধ্যমে আমলের মাধ্যমে ফিরে পেয়েছি। ঠিক তখনই আল্লাহ তাআলা বলেন, আমি কখনো একা ছাড়িনি তোমাকে প্রিয় বান্দা। আমি তোমাকে কান্নায় ছটফট করে পড়ে যাওয়া দেখেছি। সবকিছু আমার হাতেই রয়েছে। এ কষ্ট তোমার সর্বদা থাকবে না আমার প্রিয় বান্দা। আমার ইবাদত করো, আমার কাছে দোয়া চাও। আমি তো তাদের কথা শুনি যারা আমার কাছে কিছুই চায় না। তুমি তো আমার উপর বিশ্বাস রেখেছ এবং আমার সামনে তুমি মাথা ঝুঁকিয়েছ। অন্যথায় তুমি হতাশ হয়েও না, ক্লান্ত হয়ে কষ্ট পেও না। সবকিছু আমি ঠিক করে দিব। কত অদ্ভুত লাগে তাই না? আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে বন্ধুত্বর মতো মন খুলে কথা বলে, কত সুন্দর করে চাইতে থাকে। আর সেই মহান রবের ঘোষণা তো আছেই, কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, কখনো হতাশ হবেন না। হঠাৎ করেই আল্লাহ তাআলা আপনাকে এতটা খুশি করবেন যে খুশিতে আপনি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলবেন। এটি হবে আল্লাহর অসীম রহমত, যা আপনার জীবনকে রঙিন করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার অগণিত দয়া ও খুশি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ মুসলিম, হাদিস নং 26। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।